বাজেট সংশোধন, 1:4 নবম পে স্কেল বাস্তবায়ন, এর পাশাপাশি 10% পেনশন সুবিধা থাকবে। আজকের মিটিংয়ে এই তথ্য জানান অর্থ উপদেষ্টা। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাজেট সংশোধন, 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকর ও 10% পেনশন সুবিধা বাস্তবায়ন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পে কমিশনের নির্দেশে অবশেষে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা বৃদ্ধির যুগান্তরকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান সরাসরি বলেন, আমরা যেভাবে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম সেখানে কর্মচারীরা সবথেকে বেশি উপকৃত হবেন। কর্মচারীদের বেতন বৃদ্ধি না করা হলে তারা অর্থনৈতিকভাবে ভেঙে পড়বেন, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে 11 থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীদের বেতন 3 গুণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অপরদিকে যারা কর্মকর্তা আছেন তাদের বেতন দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। এখানে দ্বিগুণ এবং 3 গুণ আকারে বৃদ্ধি করার অন্যতম কারণ হচ্ছে বৈষম্য দূরীকরণ। পে কমিশনের মুখপাত্র আব্দুল মালেক সহ অন্যান্য সদস্যরা 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকরের বিষয়ে বৈঠক করেছেন, যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্তটি গুরুত্ব সহকারে দেখা হয়। কর্মচারীরা যতগুলো দাবি জানিয়েছেন প্রত্যেকটি দাবি পূরণ না করা হলেও গুরুত্বপূর্ণ আর্থিক কয়েকটি দাবি পূরণ করা হবে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি, কেননা দীর্ঘ 10 বছর থেকে একই গ্রেডে বেতন পাওয়ার ফলে বৈষম্য তৈরি হয়েছে। এছাড়াও যারা কর্মচারী আছেন তাদের বেতন যে হারে কমে যাচ্ছে তাতে অর্থনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন কর্মচারীরা। প্রধান উপদেষ্টার নির্দেশে পে কমিশন যেভাবে তাদের দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন সেখানে কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি 100% পেনশন সুবিধা কার্যকরের ইতিবাচক মন্তব্য প্রকাশ পায়। পেনশন সুবিধা 100% করার বিষয়ে অর্থ মন্ত্রণালয় যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সূত্র মতে জানা যাচ্ছে সরকারি চাকরিজীবীরা মাত্র 45% পেনশন সুবিধা পেয়ে থাকেন, কিন্তু এই সামান্য পেনশন সুবিধা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা, যার ফলস্বরূপ পেনশন সুবিধা দ্বিগুণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে দ্বিগুণ করা হলেও 85 থেকে 90% পর্যন্ত বৃদ্ধির তথ্য প্রকাশ পায়। মোট কথা, বেতন বৃদ্ধি করার পাশাপাশি পেনশন সুবিধা শতভাগ না করা হলেও এর কাছাকাছি থাকবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর অন্তর পে স্কেল নির্ধারিত হওয়ার কথা থাকলেও 2020 ও 2025 সালে তা হয়নি, ফলে কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার সম্প্রতি ইঙ্গিত দিয়েছে পে কমিশন সম্ভবত আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। তিনি বলেন, প্রাথমিক দিকে পাওয়া ইঙ্গিত অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন 50 থেকে 70%, এমনকি কিছু কিছু ক্ষেত্রে 100% পর্যন্ত বাড়তে পারে। উল্লেখ্য, গত 27 জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করা হয় এবং 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এও10 জাতীয় সংসদ নির্বাচন এর আগেই বেতন কাঠামো কার্যকর হতে পারে এবং সরকারি চাকরিজীবীরা 2026 সালের জানুয়ারি মাস থেকে নতুন বেতন স্কেল অনুযায়ী ভাতা পেতে পারেন। ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।